अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मन युशाक़िक़िर रसूल मिन बअदि मा तबय्यन लहुल हुदा व यत्तबि गैर सबीलिल मुअमिनीन नुवल्लिहि मा तवल्ला व नुस्लिहि जहन्नम व साअत मसीरा। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ভালো মন্দ দুটো রাস্তা দেখিয়ে দিয়ে ভালো রাস্তায় চলার আদেশ করেছেন আর খারাপ রাস্তা থেকে মন্দ পথ থেকে সতর্ক করেছেন। ভালো রাস্তা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর মন্দ রাস্তা জাহান্নামের দিকে নিয়ে যায়। ভালো রাস্তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন আর মন্দ রাস্তার দিকে শয়তান আহ্বান করে। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম, শান্তির ঘরের দিকে আহ্বান করেছেন। ভালো রাস্তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের দিকে আহ্বান করেছেন আর ভালো রাস্তা যা জান্নাত পর্যন্ত পৌঁছায় সেদিকে আহ্বান করার জন্য আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন। সমাজের, দেশের, মানব জাতির যত ভালো মানুষরা তারা এই জান্নাতের রাস্তার দিকে, আল্লাহ প্রদত্ত পথের দিকে আহ্বান করে থাকে। পক্ষান্তরে শয়তান এবং শয়তানের অনুসারীরা জাহান্নামের দিকে ডাকে। এই জাহান্নামে যাওয়ার কারণ বা চিরকাল জাহান্নামে থাকবে কারা, এই বিষয়টি গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে পেশ করেছিলাম সংক্ষেপে। আর আজকে পেশ করব তারই একটা অংশ, যারা জাহান্নামে যাবে তবে চিরকাল থাকবে না। জাহান্নামী দীর্ঘকাল জাহান্নামে থাকবে তাদের পাপের কারণে, কিন্তু তারা চিরকাল জাহান্নামে থাকবে না যদি তাদের ইসলাম ঠিক থাকে, তাদের ঈমান ঠিক থাকে। ইসলাম ঈমান ঠিক থাকার মানে হচ্ছে এমন কিছু না করে যাতে তাদের ইসলাম ঈমান নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, অথবা ইসলামের ছায়ার তলে আসলো না। যেমন কাফের মুশরিক, যারা জন্মগত কাফের মুশরিক আর তাতে সাবালক হলো আর তারপরে মারা গেল, তারা ইসলামের ছায়া তলে আসলো না। আর যারা হয়তো জন্মসূত্রে মুসলিম কিন্তু তারা এমন কাজ করলো অথবা এমন কথা বলল, এমন বিশ্বাস রাখলো যা তাদের ঈমান ইসলামকে নষ্ট করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, কুফরি করেছে অথবা মুনাফিকি করেছে, বড় আকীদার মুনাফিকি। জাহান্নামে চিরকাল সত্যিকার অর্থে যদি মুসলিম হয়, মানে মুশরিক না হয়, কাফের না হয়, মুনাফিক না হয়, বেনামাজি না হয়, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না। যদি ইসলাম ঠিক থাকে, অস্বীকারী কাফের না হয়, মুশরিক না হয়, বহুত্ববাদী না হয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদকে প্রতিষ্ঠা করে থাকে, কবর মাজারে ধর্ণা না দিয়ে থাকে, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না। নামাজি যদি হয়ে থাকে তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না। আর পক্ষান্তরে বেনামাজি হইলে শিরকের সমতুল্য গুনাহ, যেহেতু নামাজ ত্যাগ করা, সেই জন্য চিরকাল জাহান্নামে থাকবে।
যারা চিরকাল জাহান্নামে থাকবে না, তবে জাহান্নামের শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা তাদের কথা কোরআনে কারিমেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তারা জাহান্নামে যাবে, কিন্তু তারা মুসলিম মুমিন, তাদের ইসলাম ঠিক রেখেছে, তবে ইসলামকে ঈমানকে দুর্বল করে ফেলেছে বিভিন্ন পাপ গুনাহ অন্যায় করে, যার ফলে তারা কিছুকাল দীর্ঘকাল জাহান্নামে থাকবে। তাদের একদল হচ্ছে বিভিন্ন বাতিল ফিরকাগুলি, তাদের একদল হচ্ছে যারা দীর্ঘকাল জাহান্নামে থাকবে বা যাদের জাহান্নামের শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরং কোরআনে কারিমে মওজুদ আছে। তারা হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা নিয়ে দল পাকিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা, যে বিশ্বাস নিয়ে এসেছিলেন সেই বিশ্বাসের উপর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা নিয়ে এসেছিলেন সেই তরিকা, সেই মিল্লাতের ওপর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, বরং তাদের কেন্দ্রীয় ব্যক্তি অন্য কেউ, অমুক পীরের তরিকায়, অমুক বুজুর্গের তরিকায়, আমরা অমুক দলের লোক, এইভাবে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত থেকে, সাহাবায়ে কেরামের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে। কিছুকাল থাকুক অথবা দীর্ঘকাল থাকুক, চিরকাল থাকবে না, কিন্তু জাহান্নামে যাবে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 115-তে এই মর্মে ইরশাদ করেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, ওয়া মান ইউশাকিকির রাসূলা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তাদের জন্য সঠিক রাস্তা, হিদায়াতের পথ স্পষ্ট হওয়ার পরেও জানতো না, অনেকটাই আল্লাহর কাছে ক্ষমা আছে। না জেনে করেছি, আল্লাহ জানতাম না, অনেক ক্ষমা আছে। কিন্তু জানার সুযোগ সুবিধা পেল, তারপরে জানলো না, অথবা জানার জায়গায় পৌঁছেছে কিন্তু ভুল জিনিস জেনেছে, সঠিক জিনিস জানেনি। একদল যারা জেনেছে কিন্তু ভুল জেনেছে, সঠিক জানার চেষ্টা করেন, তারা হচ্ছে বিদাতি মাদ্রাসায় পড়ালো, বিদাতি মোল্লা, বিদাতি মাদ্রাসায়, বেদাতি ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে ইসলামের নামে, ধর্মের নামে, কিন্তু আরবি ভাষা বুঝতো, তারা কোরআনের ভাষা বুঝতো, হাদিসের ভাষা বুঝতো, অপব্যাখ্যা করেছে কোরআন এবং হাদিসের, জানলো কিন্তু ভুল তথ্য জানলো ইসলাম সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে সঠিক জিনিস জানলো না। এরা জাহান্নামে যাবে, কিছু কাল হোক আর দীর্ঘকাল হোক, চিরকাল নাই। আর যারা সাধারণ লোক, মাদ্রাসায় পড়েনি, জানার সুযোগ পেয়েছে অথচ জানেনি, ভ্রান্ত পথে থেকেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথ ছাড়া অন্য কোনো পথের ওপর জীবন যাপন করে দুনিয়া থেকে চলে গেছে, তারাও আল্লাহর কাছে এই ওজর পেশ করতে পারবে না যে আল্লাহ আমরা জানতাম না, কারণ জানার সুযোগ এসছে। ইসলামিক সেন্টার কাছে ছিল, ইসলামিক সেন্টারের নাম শুনেছে, হ্যাঁ, কোরআন সুন্নাহর আলেম আশেপাশে ছিল, তাদের নাম শুনেছে, কিন্তু তাদের কথা শুনতে যায়নি। ইসলামিক সেন্টার নেই, কিন্তু আপনার এলাকায় কোরআন সুন্নাহর আলেম আছে, কোরআন সুন্নাহর আলেম নাম শুনেছেন, কিন্তু তাদেরকে গালমন্দ করেছেন, শুনতেই যাননি, কাছেই যাননি তাদের। ইসলামিক বই পেয়েছেন, নির্ভেজাল বই পেয়েছেন, তুলে দেওয়া হয়েছে হাতে, কোরআন সুন্নাহ ভিত্তিক কিতাবের লাইব্রেরি পেয়েছেন, কিন্তু তার ধারেও জানেন না, এসব কিতাব কেনা যাবে না, পড়া যাবে না। তাহলে জানার সুযোগ এসছে। আজকাল এছাড়াও অনেক মাধ্যম এসে গেছে জানার, যেমন ইন্টারনেটে এসে গেছে। কোরআন সুন্নাহ ভিত্তিক ভেজাল মুক্ত, বেদাত মুক্ত ইসলামিক টিভি এসেছে। আর ইসলামিক টিভির নাম হইলে হবে না, মানে ইসলামিক টিভি হইতে হবে, যে নাম যেই থাক না কেন, বিদাতি টিভি হইলে হবে না, চ্যানেল আয়ের মতো আর এই ধরনের যেসব বিদাতি টিভি রয়েছে। তাহলে জানার সুযোগ পেলেন, সে আপনি ইসলামিক টিভি, কোরআন সুন্নাহ ভিত্তিক টিভিতে ইসলাম প্রচার হচ্ছে তার মাধ্যমে হোক, অথবা ইন্টারনেটের মাধ্যমে, পশ্চিমা দেশে যারা আছে, যেসব দেশে আলেম ওলামা নেই, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তারা সেসব রিসোর্স পাচ্ছে,
ইসলাম জানার সুযোগ সুবিধা আছে, সুযোগ পেল, বাড়িতে ইন্টারনেট আছে, ফালতু জিনিস দেখেছে, গুনাহার জিনিস দেখেছে, অশ্লীলতা দেখেছে, কিন্তু ইসলাম শিখেনি। বিদাতি ইসলাম পড়েছে, কিন্তু কোরআন সুন্নাহর কথা যেখানে দলিল সম্মত বলা হয়েছে সেগুলো শোনেনি, তাহলে জবাবদেহি করতে হবে। তাহলে এরাও জাহান্নামে যাবে, কিছুকাল হোক অথবা দীর্ঘকাল হোক, অপরাধের ওপর ভিত্তি করে যে নবীর তরিকা ছেড়ে কত দূরে গেছে। যদি অনেক দূরে চলে গিয়ে থাকে তাহলে দীর্ঘকাল জাহান্নামে থাকবে, আর যদি কিছু দূরে চলে গিয়ে থাকে তাহলে কিছুকাল জাহান্নামে থাকবে। কবরে জাহান্নামের শাস্তি হবে, আগুনের শাস্তি হবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সম্পর্কে বলেছেন। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমাই ইউশাকিকির রাসূলা, যেই ব্যক্তি রসুলের নাফরমানি করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হওয়ার পর। হিদায়াত স্পষ্ট হওয়া মানে দুটি কথা বললাম, হয় মাদ্রাসায় পড়েছে, আরবি ভাষা বুঝে, তারপরে কোরআন বুঝলো না, কোরআনের অপব্যাখ্যা করলো, হাদিসের অপব্যাখ্যা, হাদিস অস্বীকার করলো, অথবা মাদ্রাসায় পড়ার সুযোগ না পেলো, জানার সুযোগ পেয়েছে, তারপরে জানলো না। এখানে আশেপাশে বাস করে, বোর্ড দেখে ইসলামিক সেন্টারে, কখনো এখান থেকে শেখার প্রয়োজন আছে এটা বোধ করলো না, রাস্তা দিয়ে কতবার গিয়েছে, জবাবদেহি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, এমন না যে পশ্চিমা দেশে ছিল যেখানে একজন আলেমও পায়নি, আর বেচারা গরিব মানুষ, তার বাড়িতে কোনো ইন্টারনেটও ছিল না, তার বাড়িতে ইসলামী টিভি দেখে তার ইসলাম শেখার ব্যবস্থা ছিল না, না এমন নয়, জানার সুযোগ সুবিধা পেয়েছে, তারপরে যায় মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার অনুসরণ করবে। প্রথম সারির মুমিন কারা? প্রথম লাইনে কোন মুমিনদেরকে রাখবেন? সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে পেছনে সাথে সাথে যারা ছিলেন, মুহাজিরিন আনসার, তাদের অনুসরণ কথা আয়াতে বলা হয়েছে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, মুমিনদের রাস্তার অনুসরণ করতে হবে, মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার অনুসরণ করলে খবর আছে। আজকালকার এমন সমাজের মুমিন মুসলিম যারা বিদাতি সমাজ, যাদের ধর্ম হচ্ছে কবর মাজার পূজা, পীরের মুরিদ হওয়া, যাদের ধর্ম হচ্ছে মিলাদ করা, যাদের ধর্ম হচ্ছে বহু বিদাত করা, হাদিসে থাক আর না থাক, বাপদাদা করেছে, বুজুর্গানের দিনরা করেছে, বড়রাকে দেখেছি, সুতরাং এগুলো ভালো কাজ করতে হবে। হ্যাঁ, মানুষ মারা গেছে, বাপ মারা গেছে, আত্মীয় মারা গেছে, দেশের লোকেরা সবাই করে, খানাপানি ভোজ করে, আমাদের করতে হবে, না হলে লোকেরা কি বলবে। এইভাবে যারা চলেছে তারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেনি, তারা বর্তমান যুগের বিদাতি মুসলিমদের অনুসরণ করেছে। আল্লাহ বিদাতি মুসলিমদের কথা বলেননি, যারা আইডিয়াল মুসলিম তাদের কথা বলেছেন। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের রাস্তা ছাড়া, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা কিরাম, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, ইমাম বুখারী, তারা বলেছেন সহিহ হাদিস আমাদের আদর্শ মাযহাব। তাদের রাস্তা ছেড়ে অন্য রাস্তার যদি অনুসরণ করে থাকে, কেউ প্রমাণ করুক তো দেখি যে ইমাম আবু হানিফা বলেছেন যে মিলাদ করতে হবে, জন্মবার্ষিকী পালন করতে হবে নবীর। কেউ প্রমাণ করুক তো দেখি ইমাম আবু হানিফা বলেছেন যে শবে বারাতে হালুয়া রুটি করতে হবে। কেউ প্রমাণ করুক তো দেখি যে নামাজের শুরুতে নামাই তো পড়তে হবে, আবু হানিফা বলেছেন। তাহলে মিথ্যা কথা ছড়াইলে হবে না ইমামের নামে আর মযহাবের নামে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল, মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার যারা অনুসরণ করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন তাদেরকে আমি স্বাধীন ছেড়ে দেবো, যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে যেমন করবে তেমনই করতে দেব। ও নুসলিহে জাহান্নাম, এবং তাদেরকে দাখিল করব, প্রবিষ্ট করব জাহান্নামে। তাহলে জাহান্নাম যে রয়েছে বাতিল ফিরকাগুলির জন্য, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য পথে চলেছে, এ কথা কোরআন দ্বারা স্পষ্ট। সূরা নিসার আয়াত নম্বর 115, ও নুসলিহে জাহান্নাম ওয়া সাআত মাসিরা, আর তাদের বাসস্থান, তাদের ঠিকানা খুব জঘন্য, কিন্তু আল্লাহ বলছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, হাদিস খুব প্রসিদ্ধ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে ইহুদিরা কয় দলে বিভক্ত হয়েছে? 71 দলে। খ্রিস্টানরা 72 দলে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে ভাগ হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা, নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর শীঘ্রই আমার উম্মত, আমার দলের লোকেরা 73 ফিরকায়, 73টি দলে বিভক্ত হবে। ফিরকা, ফারক মানে পার্থক্য হয়, তাই না?
নবীর রাস্তা থেকে পার্থক্য করে চলে গেছে, এর নাম, এই জন্য ফিরকা এদের নাম। নবীর রাস্তার উপর থাকেননি, ফিরকা। এই জন্য আমরা বলি কোনো ফারাক নেই, কথার ব্যবহার বাংলায়, তাই না? আর উর্দুতে তো খুব ব্যবহার, কোই ফার্ক নেই, কোই ডিফারেন্স নেই, ফার্ক নেই বলে। তো এখান থেকে ফিরকা শব্দ, তার ফিরকা মানে যারা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে নবীর রাস্তা থেকে। আর যারা নবীর সাথে আছে তারা ফিরকা না, তারা জামাত, তারা দল। কোরআন সুন্নাহর অনুসারীরা দল, জামাত, ওরা ফিরকা নাই। তারপরে যেহেতু এখানে 73 দল, অধিকাংশ দলগুলি বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে এখানে ফিরকা বলেছেন, যে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি কোথায় যাবে? ফিন্নারে যাবে, জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া, একটি দল ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দলটি? কারণ 72 সম্পর্কে তো জিজ্ঞাসা করা সম্ভব না এক একটি করে। তাহলে যেই দলটি, একমাত্র একটি দল নাজাত পাবে, জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেই দলটি কোন দলটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম বলেননি। যদি নাম বলতেন, ওই নাম, ওই লেভেল সবাই লাগিয়ে নিত। যদি বলতেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই নাম, যে বেরলভীরা আমাদের দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেরলভীরা বলে আহলুস সুন্নাত, যারা যত বেশি কবর মাজার পূজা করে, আটরসি, মাঝবান্ডারি, ফুলতলি, হ্যাঁ, তারা তত এই নামটি লাগিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুল হাদিসও বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুস সুন্নাত ওয়াল জামাতও বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই সব মযহাবের নামের তো প্রশ্নে উঠে না, নামই বলেননি। যে হানফি হবে, যে সাফি হবে, যে মালিকি হবে, যে শিয়া হবে, সুন্নি হবে, এসব বলেননি। কি বলেছেন? একটি হাদিসে রয়েছে, মা আনা আলাইহিল ইয়াউমু আসহাবি, আজকে আমি যেই রাস্তার ওপর আছি এবং আমার সাথী সঙ্গীরা যেই রাস্তার ওপর রয়েছে, যে আদর্শ রয়েছে, সেই আদর্শের ওপর যারা কায়েম থাকবে। তাহলে আপনার ইসলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম দিয়ে চেক করতে হবে, যাচাই করতে হবে। আপনার যে প্রচলিত ইসলাম, যে ইসলামের উপর আপনি চলছেন, সেই ইসলামকে সাহাবাই কেরামদের জামানার ইসলাম দিয়ে যাচাই করতে হবে, চেক করতে হবে যে আমার ইসলামটা ওইরকম কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম মিলাদ করতেন, নাওয়াইতো পড়তেন, ইক্তাদা বিহি হাযাল পড়তেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেন, আল্লাহু আল্লাহু জিকির করতেন, হু 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 করতেন না। তাহলে ওই 72 দলে আছেন, বুঝে নিতে হবে। যেই দলটি জান্নাতি সেই দলে নন, ভালো করে বুঝে নিতে হবে। আর যদি করে থাকেন তো প্রমাণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করেছেন না নিষেধ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর চড়িয়েছেন না চাদর চড়াননি কবরের ওপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ওপর, কবরকে বেশি উঁচা করতে নিষেধ করেছেন না করেছেন, করতে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের গম্বুজ তৈরি করেছেন আর লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করে মাজার সাজিয়েছেন না সাজাননি? এসব দেখার বিষয়। তাহলে বিদাতি যতগুলি দল আছে সবগুলি জাহান্নামে যাবে, যদি শিরক কুফরি, বড় শিরক পর্যন্ত না পৌঁছে। তাহলে কিছু কাল থাকবে জাহান্নামে, না হয় দীর্ঘকাল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হলে তারা বেরিয়ে আসবে, যেমন হাদিস প্রমাণ করে। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, আর হাদিসটি সহিহ। আর একটি হাদিসে রয়েছে, একটা বললাম লক্ষণ, তার লক্ষণ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম এবং নবীর তরিকার ওপর যারা কায়েম থাকবে কিয়ামত পর্যন্ত। যদি আপনার ইসলামে আর সাহাবায়ে কেরামের জামানার ইসলামে পার্থক্য মনে হয়, তাহলে আপনি ভুলে আছেন। এই জন্য দেখা যায় কোরআন সুন্নাহর অনুসারীদের ইবাদত বন্দেগী, নামাজ, জিকির, আজকার জাপানে গেলেও যেমন, সৌদি আরবে আসলেও তেমন, বাংলাদেশেও যেমন, তেমন ইউরোপ আমেরিকা গেলেও ওই রকমই। হ্যাঁ, পাকিস্তানে যেমন তাদের নামাজ, ইবাদত বন্দেগীর তরিকা, জিকির আজকারের তরিকা, তেমন সৌদি আরবে। এটা কোরআন, কারণ তাদের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, একই জায়গা থেকে তারা নিয়েছে। কোরআন সুন্নাহর অনুসারী বাংলাদেশের মানুষ হলে ওইখান থেকে ইসলাম নিয়েছে, যেখান থেকে সৌদি আরবের লোকেরা নিয়েছে। এই জন্য তাদের ইসলাম একই রকমের। পক্ষান্তরে বিদাতীদের ইসলাম এক এক দেশে এক এক রকম। কোন জায়গায় মুর্দাকে সামনে করে কোরআন পড়তে আছে, কোন জায়গায় কবর ঘিরে কোরআন পড়তে আছে, কয়েকদিন ধরে কবরে দাফন করার পরেও। হ্যাঁ, আর বলিয়েন না, এক এক এলাকা এক এক রকমের। কোন জায়গার বিবাহ শাদীতে এক এক রকম তরিকা, আর এক জায়গার বিবাহ শাদীতে আর এক রকমের তরিকা, তরিকার শেষ নেই। এক এক জায়গায় এক এক পীরের তরিকা, এক এক পীরের তরিকার এক এক রকমের জিকিরের তরিকা। তাহলে বোঝা যাচ্ছে এগুলি মানুষের তৈরি করা,
যখন তরিকা চেঞ্জ হয়ে যাচ্ছে, একাকি এলাকা ভিত্তিক তরিকা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেশ ভিত্তিক এলাকা ইবাদত বন্দেগীর তরিকা চেঞ্জ হয়, জিকির আজকারের তরিকা চেঞ্জ হয়, তাহলে এগুলো মানুষের তৈরি করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নয়। আর যদি দেখা যায় মদিনায় মক্কায় যে ইসলাম আছে সেটাই সারা বিশ্বের অমুক গ্রামে দেখলাম, তাহলে ওটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ইসলাম। আর একটা হাদিসে রয়েছে যে ওয়াহিয়াল জামাতু, যেই দলটি জান্নাতি হবে সেটা হচ্ছে জামাত। এই 73টির মধ্যে একটি জামাত বলেছেন, আর বাকিগুলিকে ফিরকা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করা হলো, বললেন যে ওই দলটি কে? বলছে ওয়াহিয়াল জামাতু, সেটি হচ্ছে জামাত। জামাত মানে একত্রিত হয়ে থাকা। কার সাথে থাকা? নবীর সাথে থাকা, সাহাবায়ে কেরামদের সাথে থাকা। পক্ষান্তরে ফিরকা মানে বিচ্ছিন্ন হয়ে ছটকে চলে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে চলে যাওয়া, সাথে না থাকা। আমি এর উদাহরণ দিয়েছি অনেক আগের একটা আলোচনাতে, ফিরকা নাজিয়া আর বা ইসলামের বিচ্ছিন্নতা এই বিষয়ে। আর এটা মাঝে মধ্যে বলি যে আমরা অনেকে 5 ভাই 7 ভাই 10 ভাই 9 ভাই আছি, তাই না? 5 ভাই ধরেন আপনারা আছেন, 5 ভাইয়ের 4 ভাই বা 3 ভাই বাবার সাথে, বা কেউ থাকলো না, আপনি একাই, একটা ভাই শুধু বাবার সাথে থাকলো, একই অন্যে থাকলো, ওই বাড়িতে থাকলো, বাপ মা যতদিন আছে তাদের খেদমত করব, আর বাকি ভাইগুলি বউ নিয়ে নিয়ে আলাদা হয়ে গেল, বাবার খরচও দেয় না, মায়ের খরচও দেয় না। জি, তাহলে কে বিচ্ছিন্ন হইল? যে বাপের সাথে একা সে বিচ্ছিন্ন হলো, না 4 জন আলাদা আলাদা হচ্ছে ওরা বিচ্ছিন্ন হইল? 4 জন আলাদা আলাদা যারা হয়েছে তারা বিচ্ছিন্ন, যদিও তাদের সংখ্যা বেশি। ওরা 4 জনই আলাদা আলাদা হয়ে গেছে, বাপ মার খরচ দেয় না, একজন মাত্র খরচ দিয়েছে। তারপরে বলবেন হক পথে কি আছে? এই একজন যে বাপের সাথে আছে সে হক পথে আছে। এই জন্য সারা দুনিয়াতে কোরআন সুন্নাহর অনুসারীদের সংখ্যা যদিও কম আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, এই জন্য হক পথে আছে, যদিও সংখ্যায় কম। আর বিদাতীদের সংখ্যা যদিও বেশি, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, তারা ফিরকাবাজি যারা করেছে তারা জাহান্নামে যাবে। একটি আয়াত এবং একটি হাদিস পেশ করলাম। জাহান্নামে যারা যাবে কিন্তু চিরকাল থাকবে না, তাদের একদল হচ্ছে যারা বিচার করতে গিয়ে জুলুম করেছে, মানুষের বিচার করতে গিয়ে জুলুম করেছে। ব্যক্তির ওপর জুলুম করুক, আর জাতির ওপর জুলুম করুক, আর কোনো পরিবারের উপর জুলুম করুক, আর সমাজের উপর জুলুম করুক, যারা জুলুম করেছে বিচার করতে গিয়ে, এই বিচার আদালতের বিচার হোক আর সামাজিক সালিস বিচার হোক। সালিস বিচার, সামাজিক যেসব সালিস হয়, অধিকাংশ সমাজের সালিসগুলিতে আমাদের দেশের সমাজপতিরা জুলম অত্যাচার করে, এরা জাহান্নামে যাবে। যদিও মুসলিম হয়, যদিও নামাজি, যদিও শিরক মুক্ত, তারপরেও কিছু কাল অথবা দীর্ঘকাল জাহান্নামে থাকবে তাদের অন্যায় অনুযায়ী। কেমন ধরনের অন্যায় করেছে, জুলম অত্যাচার করেছে বিচার করতে গিয়ে। এইরকমই আদালতের যারা বিচারপতি অথবা উকিল, ব্যারিস্টার, যারা ব্যারিস্টারি করে ভালো মানুষকে দোষী সাব্যস্ত করেছে, আর দোষীকে দোষমুক্ত করে দিয়েছে, বেনামি খালাস করে দিয়েছে। খুনের আসামিকে না খুন করেনি, মিথ্যা করে দিল ঘটনাকে, এরা জাহান্নামে থাকবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে যদি তাদের অপরাধ বড় হয়। আর যদি ছোটখাটো অপরাধ হয়, 10 টাকা 20 টাকা একজনের আরেকজনকে দিয়ে দিয়েছে, ছোটখাটো অপরাধ হয়তো, তাহলে কিছুকাল জাহান্নামে থাকবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন, আল কোদাতু সালাসাতুন, বিচারপতি হচ্ছে 3 রকমের, ইসনানে ফিন্নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। দুনিয়াতে বিচারপতি যারা বিচার করে, আদালতের বিচার করুক, সুপ্রিম কোর্টে হাইকোর্টে বিচার করুক, আর সমাজের বিচার করুক, এমনকি ছেলে মেয়েদের মধ্যে বিচার করুক, বাপ ছেলে মেয়েদের মাঝে বিচার করছে, জমি জায়গা ভাগ করে দেবে, সেও বিচারপতি। মেয়েকে কিছুই দিল না, ছেলেকে দিয়ে দিল। একটা ছেলে সম্পর্কে তার দুর্বলতা আছে, ছেলেকে লিখে দিয়ে দিল, আর এক ছেলেকে বঞ্চিত করে দিল, যে কোনো কারণে হোক না। এই অধিকার বাপকেও দেওয়া হয়নি, মাকেও দেওয়া হয়নি। মেয়েকে দেবো না, মেয়েকে তো বিদায় করে দিয়ে বিয়ে দিয়েছে, সুতরাং মেয়েকে দেবো না। আমাদের জাহেল সমাজের লোকেরা 99% তারও বেশি, বরং হাজারে বলতে হবে, 1999টা জালেম আমাদের সমাজের বাপ মেয়েদের ক্ষেত্রে, আর একটা হয়তো পাওয়া যাবে না এই বিচারকারী, তাও খুঁজে পাওয়া মুশকিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোযাতু সালাসাতুন, যারা বিচার করে তারা 3 রকমের, ওয়াহিদুন ফিল জান্নাহ, একজন জাহান্নামে যাবে, এক শ্রেণীর বিচারপতি জাহান্নামে যাবে, আর 2 রকমের বিচারপতি জাহান্নামে যাবে।
কি বললাম? এক রকমের বিচারপতি জান্নাতে যাবে, আর দুই রকমের বিচারকারীরা রয়েছে, তারা জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, যে জান্নাতে যাবে সে কে বলুন তো দেখি। আপনাদেরকে বিচার করতে হবে, সমাজে গিয়ে পারিবারিক বিচার করতে হবে, সামাজিক বিচার করতে হবে। তো বিচার করে জান্নাতে যেতে পারবেন, তাহলে আপনাকে জানতে হবে যে কেমন বিচার করলে আপনি জান্নাতে যাবেন। জি, কি বললো? কোরআন সুন্নাহ মোতাবেক। হ্যাঁ, কোরআন সুন্নাহ মোতাবেক করার জন্য তো একটা ওখানে করে কোরআন তো আর বলবে না, আপনাকে বলতে হবে বিচার করতে গিয়ে। আপনি কেমন করে বিচার করলে জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, ন্যায় বিচার, সত্যকে জানবে, প্রথম জানতে হবে। আপনি ন্যায় বিচার করার জন্য ঘটনা, আসল ঘটনা জানতে হবে। দুইজনের লড়াই হচ্ছে, কে দোষী, কে দোষী, কে বেশি দোষী, কে কম দোষী, জানাজানি করলেন না, দেখলেন এটা আমার ভাষাভাষী, এটা আমার ভাষাভাষী না, এটা আমার ডিস্ট্রিক্টের, ওটা আমার ডিস্ট্রিক্টের না। হ্যাঁ, এর বাড়ি আমার গ্রামে, ওর বাড়ি 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার, ওর জুলুম করলো কি করে নিতে পারবে? কিন্তু গ্রামের লোকটা না, ওর একটু চক্ষু লজ্জা রাখতে হবে, ও কাজে আসবে সময়। এটা আমার আত্মীয়, ওটা আমার আত্মীয় না, এরকম বিচার হয় না। হ্যাঁ, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। জান্নাতে গেলে রাজুলুন আরাফাল হাক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বিচারপতি, বাড়ির বিচার হোক, পারিবারিক বিচার হোক, সামাজিক বিচার হোক, আর রাষ্ট্রীয় বিচার হোক, যে সত্যকে জানলো, হ্যাঁ, কাকে এখানে দোষী কে নির্দোষী জানলো, ফাকাদা বিহি, আর সেই অনুযায়ী ফয়সালা করলো। জানার পরে জানলে যে এই দোষী, এই লোকটা দোষী না, দোষীকে শাস্তি দিতে হবে, নির্দোষী নির্দোষী না। এখানে ঘুষ না, চক্ষু লজ্জা, যে এর সাথে আমার আত্মীয়তা আছে, আমাকে গিফট দেয়, এর সাথে আমার পুরাতন পরিচয়, এইসব কিছু না। তাহলে জান্নাতে যাওয়া যাবে। আর জাহান্নামে যারা যাবে, দুই শ্রেণীর বিচারপতি, তারা কারা? বলেন। এক লোক যে জানলই না, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিহু, এক লোক জানারই চেষ্টা করলো না, আর এক লোক জানলো, জানার পর উল্টো ফয়সালা করলো, হয় না? অনেক সময় বিচার করতে গিয়ে বিচারক বুঝতে পারছে যে লোক এই দোষী, কিন্তু দেখছে যে এর সাথে তো আমার আগের খাতির, এর সাথে আমার দুনিয়ার স্বার্থ জড়িত আছে, ব্যবসা বাণিজ্যের স্বার্থ জড়িত আছে, পার্টির স্বার্থ, এ তো আওয়ামী লীগের লোক, আমি আওয়ামী লীগ, হ্যাঁ ভাই বিএনপির লোক, ভাই এটা আমার বিএনপি, এটা আমার জামাতির লোক, আমিও তো জামাতি। জানলো যে এই অন্যায় আছে, তারপরেও তার পক্ষে বিচার করলো। হককে জানার পরে হকের বিপরীত বিচার করলো, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যে জুলুম করে কেস করেছে আর বাকপটু, সেও জাহান্নামে যাবে। তার সাথে আপনি যে বিচার করেছেন, 1 পয়সা পাননি, হয়তো বিচার করেছেন, বড় আশা নেই যে এর সাথে একটা খাতির থাকলে কাজ আসবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে সাথে। ও হারাম খেয়ে জাহান্নামে গেছে, আর আপনি হারাম বিচার করে জাহান্নামে যাবেন। আর তৃতীয় শ্রেণীর লোক, ওই যে 2 শ্রেণী জাহান্নামে যাবে, তার দ্বিতীয়টা, হ্যাঁ, জানারই চেষ্টা করলো না, আগে থেকে মন মেজাজ তৈরি করে এসছে যে এটা করতে হবে আমাকে, জানারই চেষ্টা করলো না। ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা উদাহরণ দিই, তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে ন্যায় বিচার করলে জানতে হবে যে আমার কত টাকা আছে, বা আমার কতটা জমি আছে, ছেলে কতটা ইসলামে পায়, মেয়ে কতটা পায়, তাই না? মেয়ে 3 জন আছে, ছেলে 3 জন আছে, তাহলে কয় ভাগে ভাগ করতে হবে, এটা কিছু জানলো না। জানলো না, ইচ্ছা মতো মেয়েদেরকে বিয়ে শাদী দিয়েছি তো হয়ে গেছে, যা তোরা 10 কাঠা 1 বিয়ে করে নিয়ে নিবি, যা ওই গ্রামের ওই চাষের জমি নিয়ে নিবি, শহরেরটা ওটা ছেলের ওটা। জানলো না, ইসলামের বিধিবিধান জানলো না, আর উল্টো ফয়সালা করলো কোরআন সুন্নাহর, জাহান্নামে যাবে। আর আরেক দল পড়া লোক, জানে যে মেয়ে অর্ধেক পায় ছেলের, সুতরাং 3 মেয়ে 3 ভাগ, আর 3 ছেলে 3 দুগুণে 6 ভাগ, 9 ভাগে ভাগ হবে, জানে মাসলা, তারপরে তার উল্টো ফয়সালা করলো, দিল না মেয়েদেরকে। মেয়েরা পাবে 5 বিঘা করে, দিল 1 বিঘা করে, মেয়ে পাবে 1 লাখ করে, 10,000 টাকা 20,000 টাকা ধরিয়ে দিল। তোর বিয়ে শাদী করে তো বিয়ে করিয়ে দিয়ে তো বিদায় করে দিয়ে, আর কি পাবি তুই? এইরকমই সমাজের বিচার নেন, পারিবারিক বিচার নেন, রাষ্ট্রীয় বিচার নেন, যে জানলো না, জানারও চেষ্টা করলো না, আর
সঠিক বিচার করলো না, বিচারে জুলম করলো, এই দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আর এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন আর হক মোতাবেক ফয়সালা করার তৌফিক দান করেন, নিজের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রে, নিজ জাতির ক্ষেত্রে, এমনকি অমুসলিমদের ক্ষেত্রেও। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন যে কোনো অমুসলিমের ওপর সে অমুসলিম সেই জন্য আপনি জুলুম করবেন। বিচার সালাফে সালেহিন খোলাফে রাশেদিন প্রমাণ করে দিয়েছেন। বিচারে সামনে একজন খ্রিস্টান এসছে আর একজন মুসলিম, এখানে মুসলিম বাড়াবাড়ি করে জুলুম করেছে, মুসলিমকে শাস্তি দেওয়া হয়েছে, মুসলিম দোষী শাস্তি পাবে। যদিও খ্রিস্টান আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, এই দিক থেকে আমার আকীদার শত্রু, কিন্তু হকের ক্ষেত্রে ন্যায্য তার হক আছে, তার হক তাকে পৌঁছিতে হবে। এটা হচ্ছে ইসলাম। এই ইসলামের শান্তির কথা শুনে পড়ে, ইসলামের ন্যায় বিচার পেয়ে অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আজকেও যদি সেই বিচার আমরা করতে পারি অমুসলিমদের ক্ষেত্রে, তো তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদের বাড়ি বাড়ি যেতে হবে, তারা নিজেরা এসে ইসলাম গ্রহণ করবে। কিন্তু আমাদের আখলাক, চরিত্র, আচরণ তাদের সাথে ভালো হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। হাদিসটি ইবনে মাজার এবং হাদিসটি সহিহ। যারা জাহান্নামে যাবে এবং দীর্ঘকাল থাকবে বা কিছু কাল থাকবে, তাদের এক শ্রেণীর লোক যারা ধর্মের নামে মিথ্যা কথা বলেছে। ধর্মের নামে মিথ্যা কথা বলেছে, সে ধর্মের নামে হাদিস গড়ুক নবীর নামে, অথবা ধর্মের নামে মিথ্যা ফতোয়া দিক, তাদের শিরক বিদআতকে শক্তিশালী করার জন্য মিথ্যা ফতোয়ার ছড়াছড়ি। মিথ্যা যদি ফতোয়া দেয়, ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই, ফতোয়া দিল কোরআন হাদিসের খেলাফ, মিথ্যা ফতোয়া। অথবা যেহেতু এমন দলের লোক যে ওই দল এই বিদআতগুলি করে, সুতরাং আগে থেকে মন মগজে এটা প্রস্তুত করে আছে যে আমাদের এই মাসলাকে ঠিক রাখতে হবে, আমরা মিলাদ করে আসছে আগে থেকে, সুতরাং মিলাদকে ঠিক করার জন্য যে কোনো উপায়ে দলিল খুঁজতে হবে। আমরা এই কাজগুলি করি, সুতরাং এই কাজের মোনাজাত করি, সুতরাং মোনাজাতের জয়ীফ হোক, জাল হোক, এদিক হোক সেদিক হোক, যে কোনো জায়গা থেকে দলিল তলাশ করতে হবে, সম্মিলিত মোনাজাত করি বলে। যেমন ফরজ নামাজের পরে, তারপরে আপনার অনুষ্ঠানে হাত তুলে সম্মিলিত, ইমাম সাহেব শুধু দোয়া করেন, বাকিরা আমিন আমিন করবেন, আর এটা একবারে বাধ্যতামূলক নামাজের পরে। যারা এই বিদআতে বিশ্বাসী, তারা সহি আর জয়ীফের দলিলের পরোয়া করেন না, যে কোনো উপায়ে কোন একটা দলিল পেশ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদত, দোয়া ইবাদতের মগজ। নবী বলেছেন নামাজের পরে সম্মিলিত দোয়ার মগজ বলেছেন, বুঝার তৌফিক হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল, কিন্তু নবী একথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের পরে সম্মিলিত দোয়া, ইমাম করবে দোয়া, তোমরা আমিন আমিন বলবে, এটা হচ্ছে ইবাদতের মগজ। এই কথা বলেছেন কি? তাহলে আম কথাকে খাস জায়গায় কেন লাগাল? ওই বলেছেন যে দোয়াই হচ্ছে আসল ইবাদতের, সুতরাং দোয়া করো, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে সেইভাবে দোয়া করো, যেভাবে সাহাবারা দোয়া করে সেইভাবে দোয়া করো। আপনার প্রয়োজন আপনার কাছে, আপনি আপনার রবের কাছে পেশ করবেন, কিন্তু সেটাকে নিয়ে গিয়ে খাস তরিকা, বিদআতি তরিকা ফিট করে দিবেন। এই হাদিস এটা অসৎ উদ্দেশ্য, তাহলে জাহান্নামে যেতে হবে। এবার যারা বিশেষ করে যারা নবীর নামে হাদিস গড়েছে, জাল হাদিস জানছে, জাল জয়ীফ হাদিস, তারপরেও তাদের বিদআতের সমর্থন, তাদের তরিকার সমর্থন, তাদের মযহাবের সমর্থনে সেই হাদিস পেশ করবে, জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব প্রসিদ্ধ হাদিস, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। শোনো, আমার সম্পর্কে মিথ্যা বলা অন্য মানুষের উপর মিথ্যা বলার মতো নয়। যেমন আমার সম্পর্কে যদি কেউ মিথ্যা বলে যে মতিউর রহমান এই ফতোয়া দিয়েছে আর ফতোয়াটা ভুল, তাহলে মানুষ যাদের চোখ আছে কোরআন এবং হাদিস সম্পর্কে, তারা জানবে সে মানুষ, সুতরাং তার ভুল হতে পারে, তার সব কথা নেওয়া যাবে না, ছুঁড়ে ফেলে দাও। কিন্তু নবীর নামে যদি চালিয়ে দেন যে নবী বলেছেন এই কথা, তাহলে নবী শুধু মানুষ না, মানুষের সাথে তিনি রসুল, হ্যাঁ, মানুষের সাথে তার কাছে ওহী এসছে, তাহলে সেটাকে আপনি শরীয়ত ধর্ম বানিয়ে দিলেন। আমার কথা ধর্ম নাই যদি কোরআন এবং হাদিসে না থাকে, তাহলে কিন্তু নবীর কথা দিন, ইসলাম, ধর্ম, আল্লাহর সন্তুষ্টি তার মাধ্যমে হাসিল হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ওপর মিথ্যা বলা তোমাদের কারো ওপর মিথ্যা বলার মতো নয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, সুতরাং জেনে শুনে যেই ব্যক্তি ইচ্ছে করে মিথ্যা কথা বলে, মিথ্যা আরোপ করবে আমার উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই করতে, যেমন এটা জাল হাদিস আছে
যে তোমাদের যখন সমস্যা বড় জটিল হবে, বালা মুসিবত খুব বড় বালা মুসিবত আসবে, ফালাইকুম বিআহলিল কবুর, তখন কবরের কাছে সাহায্য চাই। তার মানে মাজার পূজা করো। নবীর নামে যদি চালিয়ে দেওয়া হয় তাহলে যত মাজার পূজা হচ্ছে সেটাই তো আসল ধর্ম হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, যারা এইরকম জেনে শুনে জাল জয়ীফের পার্থক্য করলো না আর বয়ান করলো নবীর নামে, ফালিয়াতাবা মাকআদাহু মিনান নার, তার স্থান যেন জাহান্নামে তৈরি করে নেই। হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। জাহান্নামে যারা দীর্ঘকাল থাকবে তাদের এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খুনি। আর খুনের পাপকে আল্লাহ পাক, খুনের গুনাহ, যার হাত খুনের সাথে জড়িত, সরাসরি জড়িত অথবা পরোক্ষভাবে দূর থেকে জড়িত, নিজে খুন করতে যায়নি ওই লোকের কাছে, কিন্তু দূর থেকে টাকা দিয়ে, এত টাকা দেবো মেরে আসমুখ, অথবা পার্টির লোক, যা এই ধরনের লোককে মার, পিছনে আমরা আছি, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান আছি পিছনে, কি হবে, থানা আমাদের হাতে আছে, দেখে নেব, যা ইচ্ছা তাই করতে। তাহলে সরাসরি মারেনি, কিন্তু ইশারা, ইঙ্গিত ছিল, সমর্থন ছিল। এরা সকলে খুনি, সকলে এরা খুনি। খুনের সাথে মুসলিমের মানুষের, নিরীহ মানুষের, নির্দোষী মানুষ, ভালো মানুষের রক্তের সাথে তাদের হাত জড়িত। সুতরাং এই হাতকে আল্লাহ জাহান্নামে দীর্ঘকাল রাখবেন, বরং আল্লাহ পাক চিরকালের কথা বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাকের ইরশাদ করে সূরা নিসার আয়াত নম্বর 93, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যারা জেনে শুনে কোনো মুমিন মুসলিমকে খুন করবে। জেনে শুনে মানে হচ্ছে যে ভুল করে হয়তো আপনি আমের গাছে একটা ঢেলা মারছিলেন বা পাথর মারছিলেন আম পাড়ার জন্য, এটা ভুল করে, আপনার মানুষ মারা উদ্দেশ্য ছিল না। আমকে না লেগে গিয়ে ওইদিকে একটা মানুষ ছিল, মানুষকে লেগে গেল, মানুষ মরে গেল নাজুক জায়গায় লেগে। অথবা গাড়ি চালাচ্ছিলেন, গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করে একটা লোক চলে এসছে, আপনি ব্রেক করলেন, চেষ্টা করলেন, কিন্তু থামতে পারলেন না, আপনার হাতেই তো খুন হইল লোক অ্যাক্সিডেন্ট করে, কিন্তু আপনার জন্য জাহান্নাম নেই, কারণ ইচ্ছা করে আপনি তাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করেননি। এই জন্য মুতাআম্মিদান আল্লাহ বলেছে, জেনে শুনে, জানছে যে সামনে মানুষ আছে আর তারপর মানুষ করে চড়িয়ে দিল, জানছে সামনে মানুষ আছে তারপরেও একটা পাথর ওইদিকে ছুঁড়ে ফেললো, যদিও আম পাড়ার উদ্দেশ্যে সে মারুক না কেন। আল্লাহ বলছে, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ইচ্ছা করে জেনে শুনে কোনো মুমিনকে খুন করবে, হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার 5টি শাস্তি। আল্লাহ বলছে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালেদান ফিহা, চিরকাল থাকবে, চিরকাল থাকবে। আমি যে বললাম যে দীর্ঘকাল থাকবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো খালেদান বলেছেন, কিন্তু তার অর্থ খালেদান নয়, দীর্ঘকাল। খালেদান মানে চিরকাল হয় শাব্দিক অর্থ, সে শাব্দিক অর্থ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত উলামায়ে কেরাম একমত যে মুশরিক ছাড়া, কাফের ছাড়া আর আকীদার মুনাফিক ছাড়া, কি আর বেনামাজি যেহেতু মুশরিকের সমতুল্য, এইসব ছাড়া বড় কোনো কাবিরা গুনাহ করে চিরকাল জাহান্নামে থাকবে না, যদি তার নামাজ ঠিক থাকে। তবে খুনি যদি বেনামাজি হয় তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। খুনি যদি কবর মাজার পূজারী তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। খুনি আর কবর মাজারের আকীদা রাখে, খুনি আর নাস্তিক, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। খুনি আর আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু খুনি আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু শয়তানের কুমন্ত্রণায়, রাগে কোনো মানুষকে, কোনো মুমিনকে খুন করেছে, খালেদান ফিহা, চিরকাল থাকবে। চিরকাল থাকবে 2টি ব্যাখ্যা বলছি। একটা হচ্ছে আসল শাস্তি তার চিরকালই আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তার খাস রহমতে, যেহেতু সে মুআহিদ, তাওহীদে বিশ্বাসী, সে মুশরিক নয়, সেই ব্যক্তি বেনামাজি নয়, সে যে আল্লাহ রহম করবেন, তার দয়ায় চিরকালকে, দীর্ঘকালে শাস্তি তিনি আসবেন। আসল শাস্তি তার চিরকাল ছিল, এটা হচ্ছে খালেদান ফিহার অর্থ। যেমন জেল অনেক সময় আসামিকে হয়, বলে যে কি বলে, হ্যাঁ, যাবজ্জীবন জেল, ঠিক না? আর জেল কত বছর হয়? হ্যাঁ, 12 বছর বা 15 বছর জেল। অথবা জেল এমনি তো 5 বছর 7 বছর যাদের জেল হয়, দেখবেন জেলে ওদের ছুটি, সপ্তাহে 2 দিন ছুটি, ওটা মাইনাস হয়। আরো বেশ কিছু তাদের মাফ হয়। সৌদি আরবে আছে, যদি কোরআন হেফজ করেন, এক পারা অনুপাতে জেলের সাজা হালকা হয়। 30 পারা কোরআন যদি শুনিয়ে দেয় আর তার 5 বছর জেল থাকে, অর্ধেকই মাফ।
বা তারও বেশি মাফ আছে, ভুলে গেছি ওটা। এগুলো জেলে যেহেতু বক্তব্য করতে যাই তো জানা আছে বিষয়গুলি। তো ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করবেন যদি শিরক মুক্ত হয়, নামাজি হয়, আর খুন হয়ে গেছে তার দ্বারা, তাহলে সে মুসলিম। সুতরাং আল্লাহ চিরকাল রাখবেন না, আসল শাস্তি তার চিরকালই ছিল, দীর্ঘকাল রাখবেন জাহান্নামে, খালেদান ফিহা। দুটি শাস্তি, জাহান্নামে তো যাবে, দীর্ঘকাল থাকবে। আর আরেকটা অর্থ খালেদানের, যে তার আসল শাস্তি আল্লাহর কাছে চিরকাল ছিল না, বরং খালেদান ফিহা এটা মানুষের ভঙ্গিমায় বলা হয়। যেমন মানুষ আমরা বলে থাকি, কেউ যদি সৌদি আরবে 30 বছর থেকে থাকে, তাহলে কি বলেন ওকে? আজীবন তুমি সৌদি আরবে থেকে গেলে, হ্যাঁ, সারা জীবনটা এখানেই কাটিয়ে দেবেন নাকি? অথচ এসছে বয়স তখন হয়তো 20 বছর, আর 30 হলো, বয়স হয়েছে 50, এখন হয়তো 30-40 বছর বয়স তার আছে, তাই না? তো চিরকাল কোথায় কাটালো সৌদি আরবে? কিন্তু আমরা বলছি চিরকাল। ওই ভাষায় আল্লাহ বলেছেন যে খালেদান ফিহা, চিরকাল মানে দীর্ঘকাল আল্লাহ তাকে জাহান্নামে রাখবেন। গাজিব আল্লাহ, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ তার উপর। আল্লাহ এত রাগান্বিত যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, গজব তার উপর থেকে ঠান্ডা হবে না। ওয়ালানা, আল্লাহ পাকের লানত হবে তার উপর। 4 নম্বর শাস্তি, আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত, খুনি। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ মহাশাস্তি, বড় শাস্তি প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। 5টি শাস্তি খুনির জন্য। যদি কেউ অমুসলিমকে খুন করে তারপরেও জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান কাতালা মুআহাদান, কেউ যদি এমন কোন অমুসলিমকে খুন করে যার সাথে আমাদের চুক্তি আছে, যে আমরা তোমাদেরকে মারবো না, তোমরা আমাদেরকে মারবে না, শান্তির সাথে বসবাস করি, এর নাম চুক্তি। এটা বিভিন্ন রকম ভাবে হইতে পারে। একই দেশের মানুষ, তাহলে দেশের নাগরিক হিসাবে আপনার যেমন নিরাপত্তা আছে সেই দেশে তারও, হ্যাঁ, মুসলিম হলেও তার সরকার নিরাপত্তা দিয়েছে। এইরকমই যারা প্রবাসী এখানে বা বিভিন্ন দেশে প্রবাসী, যেমন মুসলিমকে এখানে অনুমতি দেওয়া হয়েছে, ভিসা দেওয়া হয়েছে, একামা দেওয়া হয়েছে, কার্ড দেওয়া হয়েছে, এখানে থাকার পারমিশন দেওয়া হয়েছে, তেমনি অমুসলিমকে দেওয়া হয়েছে, তাহলে নিরাপত্তা দেওয়া হয়েছে, মুআহাদ, তার সাথে চুক্তি হয়েছে। ওই রকমই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এক দেশের আরেক দেশের সাথে সম্পর্ক, যে দেখো তোমাদের আমরা হামলা করবো না, আক্রমণ করো, তোমরা আমাদের আক্রমণ করবে না, তাহলে চুক্তি আছে। আর একমাত্র চুক্তি নেয় কার সাথে? যেই ব্যক্তি মুসলিমের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে, মুসলিমকে বলে মারো। যেমন মক্কার মুশরিকরা আবু জাহাল, আবু লাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুমিন মুসলিম আবু বকর, ওমরকে পেলে যেখানে পাও মারো। এইরকম কাফেরকে হারবি বলা হয়, যুদ্ধের ঘোষণা করে রেখেছে, এর রক্ত শুধু হালাল। তাহলে দেখেন ইসলাম কত শান্তির দিন। আমি একটা আলোচনা বলেছি যে মানুষ 5 ভাগে বিভক্ত, তার মধ্যে এক শ্রেণীর মানুষের রক্ত শুধু আল্লাহ পাক হালাল করেছেন, যারা হারবি, যুদ্ধের ঘোষণা আপনার বিরুদ্ধে করে রেখেছেন, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে। আর যারা যুদ্ধের ঘোষণা করে রাখেনি, শান্তির সাথে আমরা বসবাস করতে চাই, আমরাও শান্তির সাথে বসবাস করতে চাই। তোমরা শান্তির জন্য 1 হাত বাড়ালে আমরা 2 হাত বাড়াবো, এটা ইসলাম বলছে। মান কাতালা মুআহাদান, কেউ যদি চুক্তিতে আবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করে, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধিও পাবে না, জান্নাত পাওয়া তো দূরের কথা। ওয়া ইন্না রিহা লা তুজাদু মাসিরাত 40 আমান, অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জান্নাত যেতে এখনো হেঁটে গেলে 40 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। এই জান্নাতের সুগন্ধি পাবে না। জান্নাত থেকে কত দূরে থাকবে? যে ব্যক্তি কোনো নির্দোষী সাধারণ অমুসলিমকে, যাদের সাথে চুক্তি আছে, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন, আমাদের রক্তের পিপাসু নয়, তাদেরকে যদি খুন করে। সহিহ বুখারীর হাদিস, এমন কোন দুর্বল জয়ীফ হাদিস নয়। জাহান্নামে দীর্ঘকাল থাকার একটি কারণ হচ্ছে জেনা, ব্যভিচার, সমকামিতা, আর এইরকমই যে কোনো অশ্লীলতা, উলঙ্গ চলাফেরা করা। আল্লাহ ঢাকতে বলেছেন, উলঙ্গ ঘুরে, রান খুলে মহিলারা ঘুরে, পিঠ খুলে ঘোরাফেরা করে, 4 আঙ্গুলের ব্লাউজ, অশ্লীলতা এগুলি। উলঙ্গ ছবি দেখে, ব্লু ফিল্ম দেখে, এগুলির প্রচার করে, সবগুলি অশ্লীলতা, ফাহেসা। তাহলে যারা জেনার সাথে, সমকামিতার সাথে, ফাহেসার সাথে, অশ্লীল কথা, অশ্লীল কাজের সাথে জড়িত, তারা
দীর্ঘকাল অথবা কিছুকাল তাদের অপরাধ অনুযায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ফুরকানের একটি আয়াতে 3টি বড় অপরাধের কথা উল্লেখ করেছেন। প্রথম শিরক, দ্বিতীয় খুন করা, তৃতীয় জিনার কথা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। মুমিন যারা রহমানের বান্দা তারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না। কখনো ইয়া গাউসুল আজম মাদাদ বলবে না, যেমন কখনো হরে রাম হরে কৃষ্ণ বলবে না, তেমনি কখনো গাউসুল আজম মাদাদ বলবে না, কখনো এ গরিব বাবা খাজা বাবা এসব বলবে না, আমার আটরসি বাবা আর মাইজবান্ডি বাবা এসব বাবা বলবে না। ইয়া রব বলবে, রব্বে হাবলি মিনাস সালিহিন বলবে। ছেলে মেয়ে হয় না, আল্লাহর কাছে চাইবে, রব্বে রব্বে আল্লাহ শিখিয়েছেন, বাবা শিখাননি আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। মুমিন যদি সত্যিকার হয়, মুশরিক না হয়, মুমিন মুসলিম যদি হয়, রহমানের বান্দা, তাহলে আল্লাহ ছাড়া অন্যকে কখনো ডাকে না, কোনো বালা মুসিবতে ডাকে না, একমাত্র আল্লাহকে ডাকে। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর অন্যায়ভাবে কোনো কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, মুসলিম হোক আর অমুসলিম হোক। ওয়ালা ইয়াজনুন। আর মুমিন জিনাও করে না। ওয়া ইয়াফআল যালিকা। আর যারা এইসব কাজ করবে, কেউ শিরক করে মরল, কেউ খুন করে মরল, কেউ জেনা করে মরল, সমকামিতায় লিপ্ত হয়ে মরল বিনা তওবাতে, বিনা সংশোধনে, কেউ ব্লু ফিল্ম অশ্লীল ছবি দেখে বা ছড়িয়ে প্রচার করে ওইসব ব্যবসা করে মরল। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। শাস্তির সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাকের বড় শাস্তি। আসাম গুনার কারণে যে আল্লাহ পাকের কাছে শাস্তি। ইসম মানে গুনাহ, আর আসাম মানে গুনার শাস্তি। গুনার শাস্তির সম্মুখীন হবে আল্লাহ পাক রব্বুল বলেছেন সূরা ফুরকানের আয়াত নম্বর 68। যেসব গুনার কারণে দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে তার একটি হচ্ছে সুদ খাওয়া। সুদ যারা খায়, নেয় অথবা দেয়, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ঘোষণা রয়েছে। আচ্ছা বলুন তো, কে বলতে পারেন আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন? কেমন করে আল্লাহ পাক যুদ্ধ করবেন সুদখোরের বিরুদ্ধে? হ্যাঁ বলেন, আল্লাহ কেমন করে যুদ্ধ করেন? সুদখোরের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা আছে। কেমন করে? কোন সময় দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নামিয়ে দিয়ে সুদখোরের বাড়ি ঘর ভেঙে দিলেন, যুদ্ধ করছেন, এরকম নাকি? হ্যাঁ, তো কেমন যুদ্ধ আল্লাহ পাক রব্বুল যুদ্ধের? ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাইন লাম তাফআলু। তোমরা সুদ খাওয়া যদি না ছাড়ো, সুদের ব্যবসা না ছাড়ো, সুদ নেওয়া, সুদের ওপর টাকা নেওয়া না ছাড়ো, বন্ধকের ব্যবসা না ছাড়ো, এই হারাম সুদের ব্যবসা, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। হ্যাঁ জি, আল্লাহর আযাব, যুদ্ধের ঘোষণা, আল্লাহ পাকের আযাব, পারিবারিক আযাব। স্ত্রী পালিয়ে গেছে, স্বামী ছেড়ে দিয়ে আর অন্য পুরুষের সাথে, বাচ্চা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। সুদখোরের বাড়িতে এগুলো হইতে পারে। বড় বড় মারাত্মক ব্যাধি, জি, আসমানের আযাব, জমিনের আযাব, পারিবারিক আযাব, পারিবারিক সমস্যার শেষ নেই, টেনশনের শেষ নেই, শত্রুর সাথে টেনশনের শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন রকমের যুদ্ধের ঘোষণা, এটা একটা অর্থ। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দিয়ে যেই সরকার ফয়সালা করবে তাদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। খোলাফায়ে রাশিদিনের জামানায় যদি কেউ সুদখোর হইতো তো আল্লাহ পাকের হুকুম যে এদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো। এটাও জিহাদ। যেমন কাফের যারা ইসলামের দাওয়াতে বাধা সৃষ্টি করবে, মুসলিমকে বেঁচে থাকতে দিতে চায় না, জিহাদ ফিসাবিল্লাহ রয়েছে, ঠিক তেমনই সুদখোরের বিরুদ্ধে জিহাদ ফিসাবিল্লাহ রয়েছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আর আরেকটা অর্থ, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনী বিধানের বাস্তবায়ন করেছেন। কোরআনী বিধানের বাস্তবায়নে কেউ যদি বলে যে সুদ ছাড়বো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সম্প্রদায় সম্পর্কে জানতে পারলেন যে তারা সুদী কারবার ছাড়তে চায় না, তখন যুদ্ধের এলান করলেন যে ঠিক আছে, ওদের বিরুদ্ধে, ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হবে। এইরকম যে কোনো খলিফা, যে কোনো শাসক কের উপর ফরজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব করে যদি সুদী কারবার কোনো জাতি, কোনো ব্যক্তি ছাড়তে না চায়, তাদেরকে শাস্তি দেবে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহ পাক যদি কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে থাকে, শান্তি পাবেন। চিন্তা করুন, একটা ছোট দেশ হইলেও সেখানে সেনাবাহিনী আছে, তাই না?
সেখানে সুরক্ষার ব্যবস্থা আছে, ডিফেন্সের ব্যবস্থা আছে, কত রকমের ব্যবস্থা, কত রকমের মানে সেনাবাহিনী, এয়ারফোর্স, হ্যাঁ, আর এই ফোর্স সেই ফোর্স, অনেক রকমের ফোর্স, আর কত রকম অস্ত্র শস্ত্র, যুদ্ধ জাহাজ, এই সেই। তারপরে একটা বড় দেশ যদি ছোট দেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয়, তাহলে সেই দেশের লোকের ঘুম হারাম, সেই দেশের শাসকদের ঘুম হারাম, ঠিক কিনা? হ্যাঁ, একটা বড় দেশ, শক্তিশালী দেশ, একটা ছোট দেশের বিরুদ্ধে আজকের দুনিয়ায় যদি যুদ্ধের ঘোষণা করে দেয়, তাহলে সেই দেশের লোকের আর ঘুম হবে না। কখন যে কোন রাতে হামলা হয়ে যায়, আর হলো না আপনাদের সামনে, দেখলেন তো কয়েক বছরের মধ্যে। তাহলে রব্বুল আলামিন যে সমস্ত জমিন আসমানের মালিক, সে আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে থাকেন, তারপর সুদ খাবেন আপনি, তারপরেও সুদ খাবেন? কি সাহস, কি সাহস! আল্লাহু আকবার। সুদের টাকা কখনো টিকে থাকে না, মনে রাখবেন। সুদের টাকা, হারাম পয়সা কখনো টিকে থাকে না। সুদখোররা দীর্ঘকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, সুতরাং কারো কাছে যদি আল্লাহর পক্ষ থেকে উপদেশ চলে আসে, তারপরে ছেড়ে দেয়, ফান্তাহা, সুদ ছেড়ে দিল। আগে সুদ খেত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে উপদেশ জানতে পারলো যে সুদ হারাম, জানতো না এতদিন যে বন্ধকের ব্যবসা, এই জমি রেখে ফসল খাওয়া যাবে, টাকাটাও পুরা নিলাম, এটা এতদিন জানতো না, জানতে পেরেছে, ফান্তাহা, ছেড়ে দিল সাথে সাথে। ফালাহু মা সালাফ, তাহলে আগে যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, এখন আর আগামীতে করবে না। ও আমরহু ইলাল্লাহ, তার বিচার আল্লাহর কাছে রয়েছে। ওয়ামান আদা, আর কেউ যদি আবার ফিরে যায়, না এই লোভ সামলাতে পারবো না, টাকাওয়ালা মানুষ, গ্রামে অনেক বন্ধকের জমি পাচ্ছি, অনেক লোকে ধার খরচ চাই, আর ব্যাংকে তো পাবো আরে 10%, এখানে তো বছরে 10%, আর এতে ব্যক্তির কাছে সুদে মাসে 10%। তাই এই সুদ কি আর ছাড়া যায়? বছরে 1 লাখ আমার 10 লাখ হয়ে যাবে, ছাড়তে পারবো না আমি। আল্লাহ বলছেন, ওয়ামান আদা, কেউ যদি আবার সুদের দিকে ফিরে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। তাহলে সুদখোরেরা জাহান্নামী, আল্লাহ স্পষ্ট বলেছেন, হুম ফিহা খালেদুন, তারা সেখানে চিরকাল থাকবে, মানে দীর্ঘকাল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। প্রথম, হ্যাঁ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে যে জাদুর কাজ, জাদুর কারবার, কারণ দুটোই কুফরি, শিরক কুফরি আর জাদু কুফরি। তার 3 নম্বরে খুন করা, কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 4 নম্বরে হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বরে হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের ধন সম্পদ আত্মসাৎ করা, বেঈমানি করা, তছনছ করা। 6 নম্বরে হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাস্তায় যদি জিহাদ থাকে, মুসলিমদের মান, ইজ্জত, আবরু, মুসলিম নারীদের, শিশুদের, ধন সম্পদের হেফাজত করতে হবে, তা না করে সেখান থেকে পালাইতে শুরু করলেন আর দিয়ে জাতিকে পরাজিত করে দিলেন, কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। 7 নম্বর গুনাহ কাযফুল মুহসানাত, সতী সাধ্বী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। কারোর সাথে, কোনো পরিবারের সাথে শত্রুতা আছে, এমনিতেই বললেন যে অমুকের মেয়েকে ওই বাজারে দেখে এলাম, অমুক ছেলের সাথে সিনেমা হলে দেখে এলাম, মিথ্যা কথা। অমুকের মেয়েকে ও পাটের জমিতে দেখলাম, বাঁশতলায় দেখলাম অমুক ছেলের সাথে। এই মিথ্যা অপবাদ আমাদের দেশে দুশ্মনী করে কত বাড়াবাড়ি করে বলে, তিলকে তাল করে সাজায়। ধ্বংসাত্মক গুনাহ, কাবিরা গুনাহ, এগুলি এই 7টি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। 7 নম্বরে যে কারণে দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে, সেটা হচ্ছে অন্যায়ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করা। বাতিল পন্থায়, মানে অন্যায়ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করা। কি হতে পারে বলুন তো দেখি? বহু, সুদটাও অন্যায়ভাবে ভক্ষণ করা, ঘুষটা অন্যায়ভাবে ভক্ষণ করা, তাই না? ইয়াতিমের ধন সম্পদ খাওয়া, এটা অন্যায়ভাবে ভক্ষণ করা বাতিল পন্থায়। হ্যাঁ, এছাড়া চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, হ্যাঁ, আর জি জি কারো কাছ থেকে ঋণ নিয়ে বেঈমানি করা, না দেওয়া। ঋণ নিয়েছেন 10,000, বলছেন আমি 5,000 নিয়েছি, তোমাকে 5,000 দিয়ে দিয়েছি, কিছু দিলেন, কিছু দিলেন না, মোটেই দিলেন না, ইত্যাদি। আর বহু আছে এরকম। আমাদের দেশে বরযাত্রী চাপ সৃষ্টি করে মেয়ের বাবার কাছে, তোমাদের বাড়ি, এই তোমার এই বিয়েতে আমাদের পক্ষ থেকে 100 জন বরযাত্রী যাবে, এটা বাতিল পন্থায় ভক্ষণ করা।
এই জন্য কোরআন সুন্নাহর আলেমরা বলেছেন এই বরের যাত্রী এটা হিন্দু প্রথা, আর এইভাবে জবরদস্তি করে মেয়ের বাবার বাড়ি এতগুলি লোকের খাওয়া এগুলো হারাম। শুনে রাখেন ভালো করে। ওই লোকগুলি বিবাহের পরে কোনো এক সময় যদি গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকে, এক গ্লাস পানিও দেবে না, কিন্তু মেয়ের বিবাহের জন্য বাধ্য হয়ে দিচ্ছে, খুশি হয়ে কখনো খাওয়ায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালা ইমরিন মুসলিমিন, কোন মুসলিমের ধন সম্পদ হালাল নয়, ইল্লা বিতিবে নাফসি মিনহু, যতক্ষণ খুশিতে মনের খুশির সাথে না খাওয়াবে। 100 জন লোকের শখ হয়েছে, 200 জন, আমি 200-250 বরযাত্রী দেখেছি। আমার ছোটকালে দেখতাম আমাদের এলাকায় যে পাকাওয়ালা বাড়ি, যা পাকা বাড়িওয়ালা যেসব লোকেরা, তাদের বরযাত্রী যে 200-250 বরযাত্রী। হারাম খাওয়া। মানুষ স্বেচ্ছাতে 10 জনকে খাওয়াইতে পারে, 20 জনকে খাওয়াইতে পারে, আর আপনি 50 জন, 100 জন, 250 জন, 200 জন খাওয়াবেন। নিয়ে গিয়ে কি জন্য গোটা গ্রামকে উঠিয়ে নিয়ে চলে গেছেন বরযাত্রী, আমার ছেলের বিবাহ, চলো সব চলো, নিজের বাড়িতে খাও। এই হারাম খাওয়া। জি, বাতিল পন্থায় ভক্ষণ করার আর একটা জিনিস দিক বলছি, প্রবাসীদের মাঝে একই রুমে 5 জন থাকেন, আলাদা আলাদা রান্না করে খান। হয়তো রান্না করে রেখেছি বেচারা, যে আমরা 2 দিনকার রান্না করে নিলাম, 2 দিন খাবো। কিছু শয়তান লোক থাকে, এসে দেখলো যে 2 পিস মাছ উঠিয়ে খেয়ে নিল, হ্যাঁ 4 পিস গোস্ত উঠিয়ে খেয়ে নিল। এমন ভাবে খেলো জানতে পারলো না, অথবা জানতে পারলো কে খেয়েছে, ধরে আরো 5 জন আছে, কি করে ধরবে? এইরকম বহু ঘটনা আমাদের কাছে আসে। এটা বাতিল পন্থে খাওয়া আরাম। জি, আচ্ছা, শুধু এই নয়, এমনকি গ্যাস পোড়ানো। 2টো গ্যাস আছে, যখন দেখছে ওই লোক তো নেই, এখন তো দিনের ডিউটিতে আছে, আমি দুপুরে রান্না করবো, আসবে সন্ধ্যায়, নিজের গ্যাস দিয়ে না রান্না করে ওর গ্যাস দিয়ে রান্না করছে, নিজের চাল না দিয়ে ওর চাল রান্না করছে। সুবহানাল্লাহ, এইসব ঘটনা যে কত আমাদের কাছে খবর আছে, যে সাহেব দেখা যায় আমার চাল কমিয়ে যাচ্ছে, আমার গ্যাস 10 দিনে ফুরিয়ে যাচ্ছে, আর ওর গ্যাস 1 মাসেও ফুরাই না। কোথায় যাচ্ছে গ্যাসগুলো? ওর 1 মাস যায় আর আপনার 10 দিন যায়। কেন গ্যাস? হ্যাঁ, অথচ একই রকমের রান্না হয়। এগুলি হচ্ছে বাতিল পন্থা ভক্ষণ করা। বাতিল পন্থা ভক্ষণ করার অনেক দিক রয়েছে। জি, বিশেষ করে বিবাহ শাদীর এই কুসংস্কারকে আমাদের দেশ থেকে উঠাইতে হবে, আর আলহামদুলিল্লাহ আমরা উঠিয়ে দিচ্ছি। আমরা পারিবারিক ক্ষেত্রে বলছি, আলহামদুলিল্লাহ আমরা উঠিয়ে দিচ্ছি। আমাদের এইসব বরযাত্রীর নেই 10 জন, 15 জন, 20 জন, খুব ওই করে না পাঠান 20 জন, 15 জন, 10 জন। আর সবচেয়ে ভালো না খাওয়া দাওয়াই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি ঘটনা দেখান যে 5 জনকে কেউ বিয়ে করে 5 জনকে নিয়ে খেতে গেছে। মসজিদে বসে আছে, বিবাহ হয়ে গেল। রাস্তায় বসে আছে, কোথাও বসে আছে, দোকানপাটে বসে বিবাহ শাদী হয়ে গেল। কিন্তু বিবাহ শাদীর জন্য এতগুলি লোককে সাজিয়ে নিয়ে যেতে হবে, আর তাদেরকে আবার ওই লোককে, মেয়ের বাবাকে খাওয়াইতে হবে। এইসব মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোন ইসলামে নেই। না হানাফি ইসলামে আছে, না শাফি ইসলামে, না মালিকি ইসলামে, না হাম্বলি ইসলামে, না কোরআন সুন্নাহর নির্ভেজাল ইসলামে আছে। কোন ইসলামে নেই। কেউ যদি বলে আছে তো আমার কাছে নিয়ে আসুক। এগুলি মজহাব নয়, এগুলি মজহাবও নয়, এগুলো বাতিল পন্থায় ভক্ষণ করা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে মুমিনরা তোমরা তোমাদের ধন সম্পদকে তোমাদের মাঝে বাতিল পন্থায় ভক্ষণ করবে না। একের ধন সম্পদ আর একজন বাতিল পন্থায় ভক্ষণ করবে না। শহরে বাড়ি কিনে রেখে এসছেন, হ্যাঁ জমি কিনে রেখে এসছেন, আর তারপরে বিদেশি মানুষ খোঁজ খবর রাখেন না। 2 বছর পরে গিয়ে দেখছেন যে আরেকজন দখল করে ওখানে দোকানপাট বসে আছে। কত রকমের যে বাতিল পন্থায় ভক্ষণ হচ্ছে আল্লাহ পাক জানেন। আল্লাহ বলছেন যতক্ষণ সন্তুষ্ট হয়ে না খাওয়াবে, এমনকি খেতে বসছে আর জবরদস্তি খেতে বসে গেলেন, যদি অনুমতি না থাকে, একজন লোক খেতে বসছে, একই রুমে থাকেন, আরে তুই একা একা খাবি, দে আমাকে খেতে দে, অথচ তার হয়তো তার জুড়বে না, বেচারা গরিব মানুষ, হ্যাঁ জবরদস্তি বসে যাবেন। হ্যাঁ খুশি তো যদি খাওয়াই তাহলে ঠিক আছে, না হলে খাওয়া যায় না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয়ে না খাওয়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এইভাবে বাতিল পন্থায় ভক্ষণ করে তাদের সম্পর্কে তারপরে আয়াত বলছে, সূরা নিসার আয়াত নম্বর 29-30 বলছেন ওয়ামাইয়া ফাল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, যেই ব্যক্তি বাতিল পন্থায় ভক্ষণ করবে সীমালঙ্ঘন করে আর জুলুম করে, ফাসাউফা নুসলিহি নারা, শীঘ্রই তাকে জাহান্নামে দাখিল করব। সুবহানাল্লাহ। তাহলে এই বরযাত্রীর কুপ্রথা দিয়ে জাহান্নামে যেতে হবে। একই রুমে 5 জন থাকেন আর চুরি করে 1 পিস 2 পিস করে খেতে থাকেন, হ্যাঁ এটা নিয়ে নিলেন, ওটা নিয়ে নিলেন, সবজি নিয়ে নিলেন বিনা অনুমতিতে, একটা আলু নেন আর বেগুন নেন, আপনাকে অনুমতি লাগবে, না হলে জাহান্নামে যেতে হবে।
এই জন্য আগে বলেছি, হয় কিছুকাল জাহান্নামে থাকবে, না হয় দীর্ঘকাল জাহান্নামে থাকবে। বড় ধরনের অপরাধ করেছে, বড় বেঈমানি করেছে, তাহলে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। অল্প স্বল্প চুরি করেছেন, বেশি না, 10 রিয়ালের গ্যাসই চুরি করেছেন, হয়তো 5 রিয়ালের মাছই চুরি করেছে, গোস্তই চুরি করেছেন, তাহলে ওই রকমই কিছু কালের শাস্তি পেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না যদি আল্লাহ পাকের রহমত না হয়। তাহলে 8 নম্বরে, যারা ছবি অঙ্কন করে বিনা প্রয়োজনে, মজবুর না, বাধ্য করা হচ্ছে না, আর ছবি অঙ্কন করে, সকলে ফুল ছবি আর শখের ছবি বিশেষ করে লটিয়ে রাখে, ঝুলিয়ে রাখে। আর যারা এই ছবির ব্যবসা করে, আবার ছবি তোলে, এই পেশা যারা করে, এই এক ধরনের লোকদের এই ব্যবসায় হয়ে গেছে, ওইটাই রিজিক তার। কঠোর শাস্তি তাদের জন্য রয়েছে। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, অনেকগুলি রিয়াজুস সালিহিন কিতাবে উল্লেখ করা হয়েছে, আর অন্যান্য হাদিসে তো আছেই। তার মধ্যে একটি হাদিস আছে, কুল্লু মুসাউয়িরিন ফিন্নার, বুখারী মুসলিমের হাদিস, কুল্লু মুসাউয়িরিন ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে। তাহলে যারা স্টুডিওর ব্যবসা করছে জাহান্নামে যাবে না? অবশ্যই, হাত লাগাক আর মেশিন দিয়ে করুক। কুল্লু মুসাউয়িরিন ফিন্নার ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারা, যত ছবি করেছে এই ছবি এর রূপ দেওয়া হবে কিয়ামতের দিন। ফায়ুআযাবু ফি জাহান্নাম, আর জাহান্নামে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে যেগুলো করেছো তুমি। আরো বিভিন্ন শাস্তির কথা রয়েছে। আরেকটা হাদিসে রয়েছে, ইন আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউয়িরুন, কিয়ামতের দিনে সবচাইতে কঠোর শাস্তি হবে ছবি অঙ্কনকারীদেরকে, যারা ছবি অঙ্কন করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি কোনো ছবি অঙ্কন করতেই হয় তাহলে ফাসনাই সাজার, গাছের ছবি করো, মানে প্রাণহীন ছবি করো, কোনো বিল্ডিং এর ছবি করো। ওমা লা রূহা ফিহি, আর যেসব বস্তুর আত্মা নেই, আত্মাহীন, সেগুলির ছবি করো। তোমাকে ছবি করতে খুব ভালো লাগছে, আর্টিস্ট হবে, ঠিক আছে, আর্ট করবে, ঠিক আছে। এই যে একটা মেশিন আছে, মেশিনের করো, হ্যাঁ, কোনো কিছুর পার্টসের করো, মসজিদের করো, একটা মাদ্রাসার করো, একটা বিল্ডিং এর করো, গাছের করো, সমুদ্রের করো, ম্যাপ তৈরি করো, আর্টের কাজগুলো করো। কিন্তু মানুষের বা অন্য কোনো প্রাণীর যেসবের প্রাণ রয়েছে সেসব ছবি করা বিনা প্রয়োজনে যদি বাধ্য না করা, যেমন বেশ কিছু কাজে লাইসেন্স ইত্যাদি কামা এগুলোতে লাগছে, সেই ক্ষেত্রে জায়েজ। শেষ করছি একটি বিষয় দিয়ে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে এক শ্রেণীর মহিলারা, যাদের সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন সে মহিলারা যারা কাপড় পরেও উলঙ্গ থাকে, কাপড় পরেও উলঙ্গ থাকে। কারা বলুন তো দেখি? এক তো অনেকে উলঙ্গ থাকে, মানে ওই অ্যাডভার্টাইজে টাকা পায়, অ্যাডভার্টাইজে তাদের উলঙ্গ ছবি দেয়, বিভিন্ন অ্যাডভার্টাইজগুলো দেখবেন একবার উলঙ্গ ছবি, সামান্য একটা জাঙ্গিয়া আছে, অথবা ব্রেসিয়ার আছে, অথবা একটা ব্লাউজ আছে, অথবা মানে হালকা কাপড় আছে, তারপর ছবি দিচ্ছে, মাথা খোলা, চুল খোলা। টিভির অ্যাডভার্টাইজে হোক, অথবা পত্রপত্রিকার অ্যাডভার্টাইজে হোক, অথবা সাবানের গায়ে দেখেন, বিভিন্ন মাল সামগ্রীর গায়ে মহিলার ছবি, মহিলা যেখানে সেখানে মহিলার ছবি, যারা এগুলি দিয়েছে। নেসাউন কাস, উলঙ্গ। কিন্তু কাপড় পরে উলঙ্গ কারা? এক হচ্ছে এমন কাপড় পরে যে খুব পাতলা, বাইরে থেকে দেখা যায়, পাতলা শাড়ি, আর ওই শাড়ি দিয়ে গা ঢাকে না, দেখা যায়, ভিতর বাইরে বোঝা যায়। নদী থেকে গোসল করে আসে, ওই শাড়ি পরে, পাতলা কাপড় পরে গোসল করে আসে, আর গোসল করার পরে কাপড়টা যখন গায়ে লেগে যায়, ইউরা জহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা, ওপর থেকে নিচে আর নিচের থেকে ওপর সব দেখা যায়। যারা নদীর আশেপাশে বাস করে বা পুকুর থেকে যেসব মহিলারা, বেহায়া মহিলারা গোসল করে আসে, তাদের অবস্থা এরকমই। গ্রামের এপার থেকে ওপার চলে যাচ্ছে, ওই রকম গোসল করে ওই ভিজা কাপড় দিয়ে। তারপরে কাপড় পরে উলঙ্গ আরেক শ্রেণীর মহিলারা, যারা কাপড় পরে কিন্তু আল্লাহ যতটা ঢাকতে বলেছেন তা ঢাকে না। হ্যাঁ, মহিলাদের গোটা শরীর অপর পুরুষের সামনে ঢাকতে হবে, মাহরামের সামনে চেহারা খোলা থাকবে, হাত এতটুকু খোলা থাকবে। মাহরামের সামনে যদি ধরেন রান খোলা থাকে, ভাইয়ের সামনে আছে তাই বলে কি রান খোলা হাফ প্যান্ট পরে থাকবে মহিলা? গেঞ্জি পরে থাকবে? হ্যাঁ, আপনার সেন্টু গেঞ্জি পরে থাকবে? কারণ আজকালকার এক শ্রেণীর ড্রেস পাওয়া যাচ্ছে, শুধু এখানে একটা ফিতা, হ্যাঁ ফিতা, আর বাড়িতে মনে করছে যে ভাই বোনই তো আছে, ভাই আছে, বাপ আছে, না, জায়েজ নয়, জায়েজ নয়। ভাই বাপ এদের সামনে জায়েজ যতটা সাধারণত, এমনি মহিলাদের সামনে যতটা খুলে ওই রকম খোলা,
আরে নয় যে ও রান খুলে বসে থাকবে বাপের সামনে, ভাইয়ের সামনে, যাতে শয়তানকে সুযোগ দেবে না, কখনো না, জায়েজ নয়। তো কাপড় হয়তো মোটা কাপড়ই পরে, কিন্তু উলঙ্গ, অর্ধ উলঙ্গ এসব মহিলারা জাহান্নামে যাবে না। বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরে উলঙ্গ থাকে, মমিলাতুন নিজে আকৃষ্ট হয় আর অন্যকে আকৃষ্ট করে। মমিলাত মানে অন্যকে আকৃষ্ট করে। মহিলা যখন বেহায়া রাস্তা দিয়ে বেরোয়, কত যুবকদেরকে যে আকৃষ্ট করে, তাকাইতে থাকে, আরে আছে রে, একটা মাল আছে, বলে না, একটা মাল গেল রে, মাল গেল, কারণ ওই মাল হয়েই ঘুরছে। ও মাল সামানের মর্যাদা, ধান গম পাট, হ্যাঁ, এইসবের মর্যাদা নামিয়ে দিয়েছে আল্লাহ। যে সম্মানিত করেছেন মানুষকে, এই মানুষের সম্মান এসব বেহায়া মহিলারা রাখেনি। আর নিজেরাও আকৃষ্ট হয় অন্যের দিকে। মাইলাত রউস ওহন্না কা আসনামাতিল বুখত, তাদের মাথার খোপাগুলি বখতি উটের চূড়ার মতো। কিছু মহিলারা আছে, চুল যা আছে আছে, তার উপরে জাল চুল, আর তার সাথে আরো কি কি থাকে খোপা বাঁধা, সেগুলি দিয়ে এই উঁচা করে, আর যখন চলছে তখন ঝুঁকছে, এই আজ আকৃষ্ট করছে। তারপরে উঁচা হিলের স্যান্ডেল, উঁচা হিলের স্যান্ডেলে যখন মহিলা চলে, তখন সামনে পাছা বড় আকর্ষণীয় করে। যারা নিজে আকৃষ্ট হয়, অন্যকে আকৃষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরিত্রের মহিলাদের কথা বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে দাখিল হবে না, জান্নাত যাবে না। কাপড় পরে উলঙ্গ থাকে এই চরিত্রের মহিলারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, আর জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। ওয়াইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি এত দূর দূর থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এছাড়াও অনেক গুনাহ রয়েছে, যেসব গুনার ক্ষেত্রে কিছু কাল বা দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে, তার একটি দিয়ে 10 পুরা করে দিয়ে ছেড়ে দিচ্ছি। তা হচ্ছে টাকনার নিচে কাপড়, যেটাকে আজকালকার অধিকাংশ মুসলিমরা হালকা মনে করছে। টাকনার নিচে প্যান্ট, আর মনে করছে এতে আমার সম্মান বেড়ে যাবে। কি সম্মান আপনার টাকনার নিচে বেড়ে গেছে, অথচ আমার টাকনা থেকে অনেকটা ওপরে জুব্বা থাকে, আমার কি সম্মানটাই কমে গেছে। এই শয়তান কেমন করে ধরলো আর জাহান্নামে আপনাকে নিয়ে চলে গেল। নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়ার কাজ কেন করছেন? বড় আফসোস লাগে যে নামাজ পড়ছেন জান্নাত যাওয়ার জন্য, দোয়া করছেন জান্নাত যাওয়ার জন্য, রোজা রাখছেন জান্নাত যাওয়ার জন্য, হজ উমরা করছেন জান্নাত যাওয়ার জন্য, আর টাকনার নিচে কাপড় দিয়ে জাহান্নামে যাবেন। তো যেতে চান কোথায় আসলে? না কিছুদিন জান্নাত আর কিছুদিন জাহান্নামে থাকতে চান? এই শ্রেণীর লোকেরা, আমি মনে করি যে তারা কিছুদিন জান্নাতে আর কিছুদিন জাহান্নামে, দুই রকম টেস্ট চায়। হ্যাঁ, যেমন খেতে বসে কিছু লোক মিষ্টি একবার মিষ্টি খেতে চায়, কখনো টক খেতে চায়, ঠিক তেমন এরা জান্নাতেও থাকতে চায় আর জাহান্নামেও থাকতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্বাদটা মিটিয়ে দিবেন। চিরকাল জাহান্নামে তো রাখবেন না, কিন্তু দীর্ঘকাল জাহান্নামে রাখবেন, বা কিছু কাল জাহান্নামে রাখবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যতটা কাপড় যাবে তা জাহান্নামে যাবে, ফিন্নার, জাহান্নামে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের যেন তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।